ব্রেকআপের পর তোমার পার্টনারের অবস্থা এখন কেমন? সে কি এখনও তোমার কথা ভাবে, না সম্পূর্ণভাবে তোমাকে ভুলে গেছে? যদি তুমি জানতে চাও তাহলে এই ভিডিওতে 4টি পয়েন্ট দেব, মিলিয়ে নাও আর 100% শিওর হয়ে যাও। দেখো, প্রত্যেকেই ব্রেকআপের পর জানতে চায় পার্টনার এখন কেমন আছে। আমি তো তাকে ছাড়া খুবই কষ্টে আছি, সে কেমন আছে আমাকে ছেড়ে, সে খুশি না দুঃখী, আমার কথা কি সে চিন্তা করে? তাই তুমি এই ভিডিওটা দেখে পরিষ্কার জানতে পারবে তার সম্পর্কে। ফলো করো। প্রথম পয়েন্ট, দেখতে পাওয়া, টু সি। দেখো, সে কি ব্রেকআপের পর তোমাকে ফোন মেসেজ করেছে? ফেসবুকে তার কোনো পোস্ট তুমি কি দেখেছো? ব্রেকআপের পর ফেসবুক ইনস্টাগ্রামে কোনো ছবি ভিডিও পোস্ট কি সে করেছে? বা রাস্তাঘাটে কোথাও কি তাকে তুমি দেখতে পাচ্ছ? দেখো, ব্রেকআপের পর যদি তার কোনো আপডেট তুমি না পাও, তাকে কোথাও দেখতে পাচ্ছ না, তোমার নজর থেকে সে একেবারে গায়েব হয়ে গেছে, 2 মাস 3 মাস তার কোনো আপডেট পাওনি, তাহলে 100% শিওর হয়ে যাও সে তোমাকে ছেড়ে খুবই খুশি আছে। তোমার সম্পর্কে সে একটুকু চিন্তা করছে না বা চিন্তা করে না, তার কোনো দরকার নেই তোমাকে, তোমার কথা তার মনে পড়ে না। কিন্তু যদি তাকে কখনো কখনো দেখতে পাচ্ছ, যেখানেই হোক, রাস্তাঘাটে হোক আর ফেসবুক ইনস্টাগ্রামে হোক, ব্রেকআপের পর যদি তাকে দেখতে পাও বা দেখতে পাচ্ছ, তাহলে 100% শিওর হয়ে যাও সে তোমাকে ছেড়ে খুশি নেই, খুবই দুঃখী আছে সে, তোমাকে সে খুবই মিস করছে, তোমার সম্পর্কে সে চিন্তা করে, তোমাকে সে ভুলতে পারেনি। দ্বিতীয় পয়েন্ট, চেঞ্জ বা পরিবর্তন। দেখো, সে যদি এখন তার জীবনে নতুন কিছু করে বা নতুন কিছু করার চেষ্টা করছে, তোমার সাথে থাকাকালীন সে যেরকম ছিল এখন সেরকম নেই, তার জীবনে এখন একটা বড় পরিবর্তন এসেছে, তোমার মনে হচ্ছে সে সম্পূর্ণভাবে বদলে গেছে, তাহলে 100% শিওর হয়ে যাও সে তোমাকে ভুলে গেছে, তোমার কথা তার মনে পড়ে না, সে একটুকু তোমার সম্পর্কে চিন্তা করে না। কিন্তু যদি দেখো সে এখনও পর্যন্ত যেরকম সেরকমই আছে, কোনো পরিবর্তন হয়নি, তার সেম টু সেম আছে, তোমার সাথে থাকাকালীন সে যেরকম করতো, যেভাবে থাকতো, এখনও সেই রকমই করছে, তাহলে শিওর হয়ে যাও সে এখনও তোমার সম্পর্ক নিয়েই পড়ে আছে, তোমাকে সে ভুলতে পারেনি, ভুলতে চায়ও না তোমাকে, তোমার কথা এখনও সে চিন্তা করতেই থাকে। কারণ দেখো, কারো যখন ব্রেকআপ হয় তখন তার মধ্যে একটা জেদ চলে আসে, সম্পর্কে থাকাকালীন সে যে কাজগুলো ঠিকমতো বা সঠিকভাবে করতে পারতো না, যে যে জায়গায় সময় দিতে পারতো না যে যে জায়গাতে, সেগুলোতে সে যুক্ত হয়ে যায়, সেগুলো সে তখন সঠিকভাবে করতে চায় বা জীবনে একটা বড় কিছু করার মুভমেন্ট নিয়ে নেয়, মন ব্রেন সব কিছু সেই বিষয়গুলোতে তখন সে দিয়ে দেয়, তাই তার মধ্যে পরিবর্তন আসবেই, গ্যারান্টি আসবে, তখন তোমার কথা কোনোভাবেই তার মনে পড়বে না। তৃতীয় পয়েন্ট, গুড লুক ব্যাড লুক। দেখো, ব্রেকআপের পর তাকে যদি দেখো সে তার লুক সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেলেছে বা চেঞ্জ করার চেষ্টা করছে, অনেক সময় অনেকে ব্রেকআপের পর নিজের পুরো গেট আপ চেঞ্জ করে ফেলে, সে নিজেকে স্মার্ট দেখাতে চায়, চুলের স্টাইল জামা কাপড় সব চেঞ্জ করে ফেলে, তার নতুন লাইফস্টাইলে তুমি দেখতে পাচ্ছ যে বাও সে তো খুবই খুশি, তাহলে 100% শিওর হয়ে যাও সে ভেতর থেকে এখনও বদলে যায়নি, শুধু তার পোশাক বদলেছে, স্টাইল বদলেছে, কিন্তু মানুষ সেটাই আছে যেমন তোমার সাথে ছিল, সে দেখাতে চাইছে যে সে বদলে গেছে কিন্তু বদলায়নি, তোমার কথা তার চরম মনে পড়ে, তোমার কথা সে সারাক্ষণ চিন্তা করে। দেখো, ব্রেকআপের পর মানুষের লুক দুইভাবে পরিবর্তন হয়, একটা দেবদাস লুক, মানে দুঃখী চেহারা, শরীরের যত্ন নেই, জামা কাপড়ের ধ্যান নেই, ছেলেদের ক্ষেত্রে দাড়ি মোচ বড় হয়ে যায়, মেয়েদের ক্ষেত্রে মুখ শুকিয়ে যায়, চোখের নিচে কালি পড়ে, এক কথায় শরীরের ধ্যান রাখে না। আর দেখো, দ্বিতীয় লুকটা হলো সে নিজেকে প্রচণ্ড স্মার্ট বানায়, তোমাকে দেখানোর জন্য সে নিজেকে প্রচণ্ড স্মার্ট বানাবে, তো এই দুই ক্ষেত্রেই সে তোমাকে ছাড়া খুবই দুঃখী, তোমার চিন্তায় সে সবসময় থাকে এই দুই ক্ষেত্রেই। কিন্তু যদি দেখো সে নর্মাল আছে, একদম সিম্পল, যেরকম লুক যেরকম স্টাইলে সে আগে থাকতো সেই রকমই আছে, তাহলে শিওর হয়ে যাও সে ভুলে গেছে তোমাকে, তোমার কথা তার একটুকু মনে পড়ে না। 4 নাম্বার পয়েন্ট, দেখো, ব্রেকআপের পর মানুষ দুইভাবে থাকতে পছন্দ করে, প্রথম একা একা থাকতে, দ্বিতীয়
অনেক লোকের মধ্যে। তো এখন যদি তুমি তাকে দেখতে পাচ্ছ সে অনেক লোকের মধ্যে থাকে, বা তাকে দেখতে পাচ্ছ সে সবসময় একা থাকে, তাহলে 100% শিওর হয়ে যাও এই দুই ক্ষেত্রেই সে তোমার মধ্যেই ডুবে আছে। তোমার রিলেশনে, তোমার চিন্তায় সে সারাক্ষণ রয়েছে। কিন্তু যদি দেখো সে নর্মাল আছে, তোমার সাথে থাকাকালীন যেভাবে থাকতো সেই রকমই আছে, কোনো পরিবর্তন হয়নি, একদম নর্মাল, তাহলে শিওর হয়ে যাও সে সম্পূর্ণভাবে সম্পর্ক থেকে বেরিয়ে গেছে, তোমার কথা তার মনে পড়ে না। তো এই পয়েন্টগুলোর সাথে মেলাও আর দেখে নাও এখন কি সে তোমার ভালোবাসাতেই ডুবে আছে না নেই। কিছু বলার থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। ভালো থেকো, অনেক ভালোবাসা রইল, বাই।